এই দুইটা এমসিকিউ একটু ভালো করে দেখেন। এখানে বলছে দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড টু ইট ডিনার। এই যে সেন্টেন্স, এখানে ইনসাইড কোন পার্টস অফ স্পিচ হবে? এটা কি অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন বা নান, মানে তিনটার মধ্যে একটাও হবে না। সো 90% স্টুডেন্ট এখানে উত্তর করবে ইনসাইড একটা প্রিপোজিশন। এখন আপনি যদি এটাকে প্রিপোজিশন মনে করেন তাহলে এটা ভুল হবে। আবার এই যে 2 নম্বর, এটা দেখেন এখানে বলছে জিন্স আর নাও ডেজ ইন অ্যাক্রস দ্য গ্লোব। সো এই সেন্টেন্স আপনি ভাবতে পারেন যে এখানে ইনসাইড প্রিপোজিশন না হলেও ইন ডেফিনেটলি এটা প্রিপোজিশন হবে। এখন আপনি যদি ইনকে প্রিপোজিশন বলে উত্তর করেন তাহলে এটাও ভুল হবে। এই দুইটা জায়গাতে এই দুইটা জিনিসই প্রিপোজিশন হবে না। কেন হবে না এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখবেন। সো প্রথম যে আমাদের এমসিকিউ, এখানে বলছে দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড। সো দেখেন এই ইনসাইড যদি প্রিপোজিশন হতো, আমাদের প্রিপোজিশনের কিন্তু একটা শর্ত আছে। দেখবেন প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে। আমরা কিন্তু এটা সবাই জানি। আমি কিন্তু আপনাদের একটা কথা বারবার বলি যে প্রিপোজিশনের পরে আমাদের অবজেক্ট বসে, আর অবজেক্টের জায়গা থেকে বসে নাউন বা প্রোনাউন বসে। আমি যদি এই কথা ঘুরিয়ে বলি তাহলে আমরা কি বলবো বলেন তো? যে নাউন বা প্রোনাউনের আগে আমাদের প্রিপোজিশন বসে, এটাই তো, তাই না? তার মানে ইনসাইড এটা যদি প্রিপোজিশন হতো তাহলে এর পরে আমাদের অবশ্যই নাউন অথবা প্রোনাউন থাকা লাগতো। বাট এখানে কি নাউন বা প্রোনাউন আছে? এখানে কিন্তু নাই। বরঞ্চ এখানে দেখেন ইনসাইডের পরে টু আর একটা প্রিপোজিশন। এখন বলেন তো দুটা প্রিপোজিশন কি পাশাপাশি এভাবে বসে? বসে না। তার মানে ইনসাইড এটা প্রিপোজিশন হবে না, এটা আমরা কনফার্ম। সো এখন কোশ্চেন হলো যে তাহলে এটা কি হবে? এটা কি অ্যাডভার্ব হবে, না কনজাংশন হবে, না অ্যাডজেক্টিভ হবে, কি হবে, তাই না? সো দেখেন এই যে দেখেন ইনসাইড এটা কিন্তু ওয়েন্ট মানে এই ভার্বকে মডিফাই করতেছে। দেখেন এখানে পুরো সেন্টেন্সটা পড়েন তাহলেই বুঝতে পারবেন। এখানে বলছে দ্য বয়েজ ওয়েন্ট ইনসাইড। দেখেন এখানে বলছে ছেলেরা ভিতরে, মানে ভিতরে আসলো। এখন দেখেন ওয়েন্ট মানে এসেছিল। কোথায় এসেছিল? ইনসাইড মানে ভিতরে। এই ইনসাইড দ্বারা কিন্তু ডিরেক্টলি এই যে ওয়েন্ট মানে ভার্বকে মডিফাই করা হচ্ছে। আর আমরা সবাই জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। দ্যাটস ওয়াই এই জায়গাতে ইনসাইড কি হবে বলেন তো? এটা হবে অ্যাডভার্ব। আমি একটা কথা ডিরেক্টলি বলি, এই যে ইনসাইড, ইন, অন, আফ, এই যে দেখতে পাচ্ছেন প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন না বসে তাহলে কিন্তু এগুলো প্রিপোজিশন হবে না। এইগুলো সব অ্যাডভার্ব হয়ে যায়, বুঝতে পারছেন? মানে 99% ক্ষেত্রে অ্যাডভার্ব হয়ে যায়। আর মাঝে মাঝে কিছু জায়গাতে সেটা মিনিং এর উপর ডিপেন্ড করে অ্যাডজেক্টিভ হয়। মেইনলি কথা একটা মাথায় রাখবেন, এইগুলা যদি ভার্বকে মডিফাই করে তাহলে এগুলো আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। যেহেতু এখানে ইনসাইড আমাদের ওয়েন্ট ভার্বকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই এখানে কি হবে বলেন তো? ইনসাইড একটা কি হবে? আমাদের অ্যাডভার্ব হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু ভুল করা যাবে না, এগুলো কিন্তু অনেকেই ভুল করে থাকে। এরপর 2 নম্বর দেখেন, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। এখানে বলছে জিনস আর নাওএডেজ ইন অ্যাক্রস দ্য গ্লোব। এখানে বুঝতে হবে যে ইন দ্বারা কি বোঝাচ্ছে। সো দেখেন এই জিন্স, এখানে বলছে যে জিন্স আর নাওএডেজ ইন, মানে জিন্স হচ্ছে বর্তমান সময়ে অনেক বেশি পপুলার অথবা ফ্যাশনেবল অ্যাক্রস দ্য গ্লোব, মানে সারা পৃথিবীতে এখন এই যে জিন্স এটা অনেক ফ্যাশনেবল, অনেক জনপ্রিয়। দেখেন এই ইন এটা কিন্তু গুণ বোঝাচ্ছে, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাই না? দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে ইন আমাদের কি হবে বলেন তো? এই সেন্টেন্সে আমাদের অ্যাডজেক্টিভ হবে। সো নরমালি এরকম অ্যাডজেক্টিভ খুবই কম হয় আমাদের। আপনারা জাস্ট নরমালি একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ইনের পরে যদি আমাদের নাউন বা প্রোনাউন না বসে সেক্ষেত্রে তো সেটা আমাদের প্রিপোজিশন হবে না। সো 99% ক্ষেত্রে সেটা আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। আর একটা দুটা ক্ষেত্রে সেটা যদি অ্যাডজেক্টিভের মতো মিনিং দেয় সেক্ষেত্রে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো আমি এই যে ব্যতিক্রম এটা দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে দেখেন ভার্বের পরে যদি ইন, অফ, আপ, ডাউন, এই যে এই কয়েকটা ওয়ার্ড, আরো কয়েকটা থাকতে পারে, এইগুলা যদি অ্যাডজেক্টিভের মতো মিনিং দেয় মানে দোষ গুণ এইগুলা বোঝায়, সেক্ষেত্রে এগুলা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। যেমন এখানে আমরা বলছি দেখেন দ্য নেটওয়ার্ক ইজ আপ। আপ কিন্তু একটা প্রিপোজিশন, বাট এখানে কেন হবে না? কারণ এটা যদি প্রিপোজিশন হতো তাহলে এরপরে আমাদের কিন্তু নাউন বা প্রোনাউন থাকা লাগতো, যেহেতু নাই তার মানে আপ এটা প্রিপোজিশন হবে না। তাহলে এটা কি হবে? হয় এটা অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে। সো এখন আপনাকে বুঝতে হবে যে আপ মানে কি বোঝাচ্ছে। সো এখানে বলতেছে যে দা নেটওয়ার্ক ইজ আপ, মানে নেটওয়ার্কটা এখনো চালু আছে, কার্যকর আছে। ডাউন মানে কি বলেন তো? অকার্যকর হয়ে গেছে। এই যে কার্যকর, চালু, এগুলো কিন্তু আমাদের গুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ, তাই না? দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে আপটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। এই দুইটাই আমাদের ব্যতিক্রম, এই দুইটা মাথায় রাখবেন এবং বাকি যতগুলা ক্ষেত্রে এরকম দেখবেন আপনারা অ্যাডভার্ব উত্তর করবেন। কেন? দেখেন এই যে 3 নম্বর দেখেন, এখানে বলছে দ্য প্রাইস অফ এসেনশিয়ালস হ্যাজ গন ডাউন। দেখেন মানে এসেনশিয়াল যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এগুলোর দাম কি হচ্ছে? দেখেন গন ডাউন, কমে যাচ্ছে।
এখন দেখেন এই যে ডাউন, এটা যদি আমাদের প্রিপোজিশন হতো তাহলে এরপর আমাদের কি থাকা লাগতো, অবশ্যই নাউন অথবা প্রোনাউন থাকা লাগতো। এখানে কি নাউন বা প্রোনাউন আছে? নাই, তার মানে এটা প্রিপোজিশন হবে না, ডি নাম্বার এটা উত্তর হবে না। এখন আমি কি বলেছিলাম বলেন তো, যে ভার্বের পরে যদি এইগুলো থাকে নর্মালি সেগুলো অ্যাডভার্ব হয়, কারণ এখানে ডাউন দেখেন কাকে মডিফাই করতেছে, এই যে গন একে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। সো ডাউন এটা কি হবে বলেন তো, অ্যাডভার্ব হবে। মানে 90% ক্ষেত্রে এগুলো অ্যাডভার্বই হয় যদি ভার্বের পরে আমাদের এরকম প্রিপোজিশন থাকে। বাট এরপরে যদি কোনো আমাদের নাউন বা প্রোনাউন না বসে, কারণ নাউন বা প্রোনাউন যদি বসতো তখন তো এগুলো প্রিপোজিশন হয়ে যেত। যেহেতু নাউন বা প্রোনাউন নাই, দ্যাটস এগুলো কি হবে, অ্যাডভার্বের মধ্যে যাবে। তারপর দেখেন এই যে 4 নাম্বার, এখানে বলছে সাডেনলি ওয়ান অফ দ্য হুইলস কাম অফ। দেখেন এখানেও দেখেন অফ নর্মালি প্রিপোজিশন, বাট এই সেন্টেন্সে এটা অ্যাডভার্ব। কেন? কারণ এটা যদি আমাদের প্রিপোজিশন হতো তাহলে এরপরে আমাদের নাউন বা প্রোনাউন থাকা লাগতো, যেটা এখানে নাই, তাই না? তার মানে এটা প্রিপোজিশন হবে না। দেখেন সি নাম্বার এটা উত্তর হবে না। তাহলে এটা কি উত্তর হবে, আমরা যেহেতু অফ আমাদের কেম ভার্বকে মডিফাই করতেছে, দ্যাটস আমরা কি করবো বলেন তো, এটা আমরা অ্যাডভার্ব উত্তর করবো। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে বি হবে অ্যাডভার্ব। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যদি ভার্বের পরে এগুলো থাকে প্রিপোজিশন, আর এরপরে যদি আমাদের নাউন বা প্রোনাউন না থাকে, সো সেইগুলো সাধারণত আমাদের অ্যাডভার্ব হয়। আমি এই একটা কথা কিন্তু ডাবল বললাম যাতে আপনাদের এটা মনে থাকে। এখন আপনাদের জন্য 3টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। এটা পেজ সংখ্যা মাত্র 29, এবং এই 29 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে আমাদের স্মার্ট পকেট গ্রামারটি সাজানো। এবং আমাদের এই গ্রামারের একটা স্মার্ট ফিচারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। এতে কি হবে, আপনি যদি কোনো রুল বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের ওই লিংকে ক্লিক করে আমাদের ক্লাস ভিডিও দেখে আসতে পারবেন। এবং আমাদের এই যে স্মার্ট পকেট গ্রামার, এইটা আপনারা যারা বিসিএস ব্যাংক এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। আর এটা কিন্তু পিডিএফ ফাইল পাবেন। 2 নম্বর হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বই কমপ্লিট করা, এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে স্মার্ট পকেট গ্রামার ফ্রিতে পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। আমাদের লাইফ টাইম ব্যাচে আপনি ভর্তি হতে পারেন, এখন অফারে ভর্তি চলতেছে। আমাদের লাইফ টাইম ব্যাচে আপনি যদি একবার ভর্তি হন তাহলে সারা জীবন ক্লাস করতে পারবেন। মানে আজকে ভর্তি হবেন, আজকের পর থেকে আমাদের পেজে যতগুলো কোর্স চালু হবে প্রত্যেকটা কোর্সে আপনি ক্লাস করতে পারবেন, অ্যাক্সেস পেয়ে যাবেন। এখানে ভর্তি হলে সবকিছুই পাচ্ছেন, এই যে স্মার্ট পকেট গ্রামার এক্সাম ব্যাচ সবকিছুই পেয়ে যাবেন। এখন আপনি যদি আমাদের এই 3টার মধ্যে একটাও নিতে চান তাহলে আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের এই নাম্বারে আমাদের মেসেজ করবেন, অথবা আমাদের এই পেজেও মেসেজ করতে পারেন। এখন এই যে 5 নাম্বার, এটা দেখেন এখানে বলছে দ্য সান হ্যাজ গন ডাউন। সো দেখেন তো এই সেন্টেন্সে যে ডাউন এইটা কি হবে, এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 5 নম্বরে ডাউন কি হবে, এটা কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, কি উত্তর হবে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।